আপনি একটা প্রাণী অবলা, তার 8টা বাচ্চা হইছে, আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন। 8টা বাচ্চাকে আপনি বিনা কারণে মেরে ফেললে আপনার অবস্থা কি হবে? মানুষ কতটুকু ক্রুয়েল হতে পারে যে ওই কুকুরকে দেখছি তো আমি, আল্লাহু আকবার, এই ঘরে যাই সেই ঘরে যাই, পাগল হয়ে গেছে, মানুষের কাছে বিচার দিতে যাচ্ছে। কারা জানি 2টা বাচ্চা কোথার থেকে জানি আবার অন্য কুকুর থেকে নিয়ে আসে তার কাছে দেওয়ার পরে ও একটুখানি রিল্যাক্স হয়েছে দিলের মধ্যে। কিন্তু ভেবে দেখেন এই অমানবিকতা। একজন মহিলা একসাথে 8টি কুকুরের বাচ্চা হত্যা করে ফেলেছেন। বিষয়টি বাংলাদেশে আমরা অনেকেই দেখেছি। আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই মহিলার কাজটি হয়েছে কেমন, আর কুকুরকে হত্যা করা জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেছেন যে প্রত্যেক সৃষ্টি সজীব তার প্রতি দয়া করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব রেখেছেন। দুনিয়ার যে কোনো প্রাণী, ওই প্রাণীর প্রতি যদি আপনি দোয়া করেন আল্লাহ আপনার উজরত দান করবেন। এটা 1 নম্বর বিষয়। মানুষ কখনো ক্রুয়েল হবে না, মানুষ কখনো নিষ্ঠুর হবে না। মানুষ যদি কোনো একটা বিষাক্ত প্রাণীও হয়, কোনো একটা যদি তার ক্ষতিকারক জিনিস হয়, কোনো একটা কারণে সে বাধ্য হয়েছে যে তার ক্ষতির থেকে বাঁচার জন্য হত্যা করতে হবে, সেই ক্ষেত্রেও তাকে মানবিক হতে হবে। কুরবানির পশু আমরা জবাই করি না, নবীজি বলছেন হাল্লা হাদাত্তা সাফরাতক, তুমি কি তোমার প্রাণীকে কয়েকবার জবাই করবে? কেন? 1 লোক কুরবানির পশুকে পায়ের নিচে ফেলায়া ওয়ালের মধ্যে ডলে ডলে ও তলোয়ার ধার দিচ্ছে। নবীজি দেখে বললেন তুমি তোমার এক প্রাণীকে কয়বার হত্যা করবে? তুমি একটা শার্প, একটা সুন্দর ধারালো ওইটা দিয়ে তুমি তাকে জবেহ করো। তাহলে কুরবানির পশুকে জবেহ করার মধ্যেও মানবিকতা ইসলাম শিখিয়েছে। সেখানে আপনি একটা প্রাণী অবলা, তার 8টা বাচ্চা হইছে, আপনি বস্তার মধ্যে ভরে সেইটাকে পানির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার তো এটা শোনার সাথে মনে হয়েছে নবীজি বলছিলেন তোমাদের একজন মেয়ে তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু একটা মাত্র বিড়ালকে বেঁধে রাখছিল, ছেড়েও দিত না খাওয়ার জন্য, আবার তাকে খাবারও দিত না, এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছিল। তাহলে একটা বিড়ালকে খাবার না দেওয়ার কারণে যদি জাহান্নামে যায়, 8টা বাচ্চাকে আপনি বিনা কারণে মেরে ফেললে আপনার অবস্থা কি হবে? কি হবে আপনার অবস্থা? এটা বড় সাংঘাতিক। দ্বিতীয় কথা হচ্ছে কুকুরকে মারা যাবে কিনা। হ্যাঁ, কুকুর যদি জলাতঙ্ক ছড়ায়, আপনাকে কামড় দেয়, পাগল হয়ে গেছে, ওই এলাকায় মানুষ অস্থির, মানুষকে কামড়ায়, হ্যাঁ, ওই কুকুরকে মিউনিসিপ্যালিটি দায়িত্বশীলরা যেভাবে মারার নিয়ম সেভাবে মারবেন। এটা নাজায়েজ বা হারাম কিছু নয়, কিন্তু বলা নাই কোয়া নাই মানুষ কতটুকু ক্রুয়েল হতে পারে যে ওই কুকুরকে দেখছি তো আমি, আল্লাহু আকবার, এই ঘরে যাই সেই ঘরে যাই, পাগল হয়ে গেছে, মানুষের কাছে বিচার দিতে যাচ্ছে। কারা জানি 2টা বাচ্চা কোথার থেকে জানি আবার অন্য কুকুর থেকে নিয়ে আসে তার কাছে দেওয়ার পরে ও একটুখানি রিল্যাক্স হয়েছে দিলের মধ্যে। কিন্তু ভেবে দেখেন এই অমানবিকতা সমাজের অনেক জায়গায় ছড়ায় যাচ্ছে। অতএব আমাদেরকে এইগুলাতে সতর্ক হতে হবে। এটা 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, প্রশাসনিক যারা দায়িত্বে আছেন বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায়, এইটা আমাদের এখন বিশাল বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। আগে কুকুর মারতো, এখন নিউটর করে, এ করে ও করে, কিন্তু যেই সিজনে তারা প্রজননের সময় আসে তারা কিন্তু কোনোভাবেই সুস্থির হয় না। হাউ হাউ করে বাচ্চা কাচ্চাকে ভয় দেখায়, মানুষজনকে কামড় দেয়। এইগুলো অবাঞ্ছিত পশু, যেগুলো আমাদেরকে বিপদ দিবে, সেইটার জন্য আবার দয়া দেখালে হবে না। যেটা মানুষের ক্ষতি করবে সেটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় তাকে মারতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি 8টা বাচ্চাকে নিয়ে পানির মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলবেন। এটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না, বরং ইসলাম শিখায় প্রাণের প্রতি দয়া করলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সেই মহিলা অপরাধী, কিন্তু একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। জানেন না আপনি প্রিয় ভাইরা? অতএব দয়াদ্র হতে হবে, মানুষের প্রতি আপনাকে ভালোবাসাশীল হতে হবে, প্রাণীর প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে। আল্লাহ এই মহিলাকে হেদায়েত দান করুন এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার মতো তৌফিক দান করুন। তবে ওই মহিলার ব্যাপারে একটু শোনা দরকার, তার স্টেটমেন্ট দেওয়া দরকার। আপনি কেন এটা করছিলেন? আপনার পিছনে লজিকটা কি? আমরা তো একচেটিয়া শুনতেছি, তো ঘটনাটা কি, কোন কারণে আপনি ফেলছিলেন? এটা তার মুখের থেকে লাইভ মানুষের কাছে প্রচার করা দরকার, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হবে, ঠিক কি না? এখন ওই মহিলা তো মানসিক বিকারগ্রস্ত হতে পারে, পাগল হতে পারে, তখন আপনি কি করবেন? তো ওই জন্য বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। একজন প্রশ্ন করেছেন, আমার স্ত্রীর হায়েজ হয় প্রত্যেক মাসে নিয়মিত 6 দিন, সর্বোচ্চ 7 দিন রেগুলার। হঠাৎ করে 1 মাসে এটি 11 দিন পার হয়ে গিয়েছে। যখন 10 দিন পার হয়েছে, আমরা মাসালা জানি সর্বোচ্চ মুদ্দাত 10 দিন। আমার স্ত্রী 11 দিনের দিনে গোসল করে নামাজ কালাম ফরজগুলি আদায় করেছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে যে এখন 11 দিন যাওয়ার পরে যেটি তার জন্য সালাত
আদায় করতে হলো 6 দিন তার রেগুলারিটি, বাকি এই 4 দিনের জন্য তাকে সালাতের কাজা করতে হবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা। মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যাচারালিটি দিয়েছেন, যেটাতে তারা প্রত্যেক মাসে অসুস্থ হন, এটার শরআন পদ্ধতি হচ্ছে 10 দিন সর্বোচ্চ। 10-এর উপরে চলে গেলে এইটাকে আর ন্যাচারালি ব্লিডিং ধরা হবে না, এটাকে ইস্তেহাজা ধরা হবে, অসুস্থতা ধরা হবে। সুতরাং 10 দিনের মধ্যে থাকলে তার জন্য এই ক্ষেত্রে সালাত নাই, তেলাওয়াত নাই, আল্লাহ সব মাফ। কিন্তু 11 দিনের দিনে যদি যায় তাহলে এটাকে অসুস্থতা ধরে এরপরে তিনি ফরজ গোসল আদায় করে এরপরে তিনি তার লজ্জাস্থানে পট্টি বেঁধে নিয়ে তিনি ফরজ সালাত আদায় করবেন। প্রত্যেক সালাতের আগে তিনি ওযু করে নেবেন ফরজের আগে, তাহলে তার সালাত আদায় হবে। কিন্তু কোনো একজন মায়ের যদি 6 দিন বা 7 দিন রেগুলারিটি থাকে কিন্তু 11 দিন কোনো একবার হয়ে গেছে, শরীয়ত এই ক্ষেত্রে তার জন্য মাসালা যেটা বলতেছে ফাইজা জাদা আলাল আশারা, আশারার পরে যেটা অতিরিক্ত হয়ে গেছে, কানা হাইদুহা ফি সিত্তা, আসলে তো তার হায়েস্ট ছিল 6 দিনের, তাহলে তার জন্য মাসালা হচ্ছে ওই 6 দিন বা 7 দিন 4 রেগুলারিটি, ওর পরে 8, 9, 10, 11 ওই 4 দিনের জন্য তাকে সালাতগুলা কাজা আদায় করে নিতে হবে। অনেক মা বোনেরা এইগুলা মাসালা শরীয়তের গুরুত্বপূর্ণ, এইগুলি জানেন না। সুতরাং তাকে এইটা মানতে হবে এবং মেনে নিয়ে শরীয়ত অনুযায়ী তাকে বাকি সালাত আদায় করতে হবে। আশা করি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে বিষয়টি বুঝাতে পেরেছি। একজন প্রশ্ন করেছেন, ফ্রিজের গোশত রান্নার আগে বরফ খুলতে ভিজিয়ে রাখতে হয়, সেই পানি রক্তের মতো লাল হয়ে যায়। আমার জিজ্ঞাসা, ওই গোশত ধোয়ার সময় পানি গায়ে লাগে, জামার হাতায় লাগে, সেই জামা পরেই নামাজ হবে কিনা? পানির রং কিন্তু পুরোটাই লাল, লালিমা বর্ণ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে মাসালা হচ্ছে যে রক্তের ধরন হচ্ছে 2টা। কিরকম? একটা রক্তের ধরন হচ্ছে প্রবাহিত রক্ত, পশু যখন জবাই করতেছেন তার গা দিয়ে প্রবাহিত রক্ত আসতেছে, অথবা কোনো একটা পশু আঘাতপ্রাপ্ত হয়েছে গড়ায় গড়ায় রক্ত পড়তেছে, অথবা আপনি মানুষ, আপনার গায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আপনার রক্ত গড়ায় পড়তেছে। যেই রক্ত প্রবাহিত হয় এবং গড়ায় পড়ে, এই রক্তের বিধান হচ্ছে এইটা নাপাক এবং এইটা হচ্ছে আপনার জন্য জায়েজ রক্ত নয়। জায়েজ মানে এইটা হচ্ছে আপনার জন্য পাক রক্ত নয়। আরেকটা রক্ত হচ্ছে যেটা প্রবাহমান নয়। কিরকম? আপনার কেটে গেছে কিন্তু গড়ায় যায় নাই, আপনার কোনো প্রাণীর ফুটা হয়েছে কিন্তু গড়ায় যায় নাই, অথবা আপনি যেই পশুটাকে জবাই করছেন, জবাই করার পরে ওই পশুর যে গোশত, ওই গোশতের মধ্যেও রক্ত থাকে না। যেরকম ফিকার বর্ণনায় আসছে যে ফিমা ইয়াকবিদু ফিল উরুকি ওয়াল লাহাম, যেইটা শিরাতন্ত্রের মধ্যে এবং গোশতের মধ্যে থাকে, মিনাদ্দাম ইন্নাহু তাহির, যেইটা রক্তের মধ্যে থেকে যায়, গোশতের মধ্যে থেকে যায়, ওইটা প্রবাহিত রক্তের হুকুমের দেন, ওইটা হচ্ছে পবিত্র রক্ত। এইটার আলোকে মাসালা হচ্ছে, যেই রক্ত ফ্রিজের থেকে বের করে আপনি গোশত ডুবাইছেন, ওইটার শিরার রক্ত দিয়ে ওইটা লাল হয়েছে। সুতরাং ওইটা যদি আপনার গায়ে লাগে, ওইটা যদি আপনার হাতায় লাগে, তাহলে আপনার পোশাককে অপবিত্র করতে পারে নাই অথবা নাপাক করতে পারে নাই। আপনি এইটা নিয়েও যদি সালাত আদায় করেন তাহলে আপনার সালাত হয়ে যাবে। দ্বিতীয় এখানে একটা মাসনুন মাসালা হচ্ছে যে আমরা যে সালাতের পোশাক পরি, এটা 2টা স্তর আছে, পবিত্রতা আর একটা পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার ওই পোশাকটা পবিত্র কিন্তু 100% পরিচ্ছন্ন নয়, সুতরাং সেটার থেকে বেরিয়ে আমার সালাতের পোশাকের জন্য আরো সতর্ক হওয়া দরকার। কিন্তু ওই রক্ত যেটা ভিজাইছিলেন, ওই পানি যদি আপনার লাগে, মা বোনদের তো র্যান্ডম লাগে, তাহলে আপনার জন্য ওইটা নাপাক হয় নাই, ওটা আপনার জন্য যায়। আর মনে রাখবেন মা বোনেরা, আল্লাহ আমাদের জন্য একটা বিধান আসান করেছেন। মাছ যেটা আপনি কাটবেন, ওই মাছের রক্ত প্রবাহিতই হোক আর অপ্রবাহিতই হোক, ওই ভিজাই দিয়ে রক্ত হোক, মাছের রক্ত সব সময়ের জন্যই হালাল এবং পবিত্র, ওইটা কখনোই নাপাক হয় না। আশা করি আপনার উত্তর পেয়েছেন।